হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। রোজকার দিনের মতো কিন্তু আজকেও সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা আগে নাস্তা করে নিয়েছি। দেখলাই তো একটা টোস্টের প্যাকেট ছিল, সাথে এক গ্লাস পানি আর দুইটা পাউরুটি। পাউরুটি যদিও একটা খেয়েছি, তারপরেই কিন্তু দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি। এদিকে সব ভাত বসিয়ে সব কেটে নিলাম। আজকে ফুলকপি আলু দিয়ে রান্না করব মাংস। তো দেখতে পাচ্ছ ওদিকে মাংস কিন্তু বসিয়ে দিয়েছি। মাংসটা ভালো মতো সেদ্ধ হবে, কষিয়ে তারপরে এই ফুলকপিটা দিয়ে দেব। আর জানো তো এই ফুলকপিতে কিন্তু গরম পানি দেওয়া আছে, আলুগুলোতে ঠান্ডা পানিই আছে, কিন্তু ফুলকপিটাতে গরম পানি দিয়েছি। এখনকার তো নতুন ফুলকপি, এখন না অনেক পোকামাকড় বা ওষুধপত্র দিয়ে কিন্তু তৈরি হয়, সে কারণে কিন্তু গরম পানি দিয়ে একটু ভাপিয়ে ফেললে ওর যে একটা ইসেরটা থাকে, একটা খারাপ ইসেটা থাকে, সেটা কিন্তু বের হয়ে যায়। এদিকে এখন রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখতে পাচ্ছ গ্যাস মুছতে চলে আসি। জানো তো ভিডিওটা আমি আজকে দিনের বেলা এডিট করছি, এখনই পোস্ট করব। কারণ কি হয়েছে বলো তো, কালকে না ভীষণই মনটা খারাপ ছিল। ওই যে কথাই আছে না, ঘরের শত্রু বিভীষণ, সেটাই হচ্ছে আমার সঙ্গে ঘটে। এই জিনিসটা নিয়ে আমি কিন্তু প্রচুর কালকে ডিপ্রেশনে ছিলাম, মানে এতটা টেনশন হচ্ছে, একদম ডিমোটিভেট হয়ে যাচ্ছিলাম ভিডিও করার জন্য। ভিডিও রেডি করেছি, কিন্তু এডিট করব, ভয়েস দেব, সেটা আর মানে শক্তিটা পাচ্ছি না বলতে গেলে। জানো তো কী হয়েছে কালকে না, একজন আমাদের নিজস্ব লোকই আমাকে অনেকটাই খটা মেরে কথা বলেছে, সেটার জন্য কিন্তু আমি ভীষণ খারাপ পেয়েছি। আসলে কী হয়েছে বলো তো, এই যে ভিডিও করছি, এই ভিডিও করা নিয়ে জানি না কেন সবারই মাথা ব্যথা হয়। আমার কিন্তু হাজব্যান্ড শাশুড়ি মা দুজনেরই সাপোর্ট পাই বলেই কিন্তু ভিডিওটা করি। আমি আজকে নিজের কানে শুনছি, ফোনে কথা বলে আমার কথা বলছিল যে এই ভিডিও করে কি লাভ পায়, তারপরে যাদের খেয়ে দিয়ে কাজ নেই তারাই নাকি ভিডিও করে। সেই জিনিসটাতে এতটা পরিমাণ কষ্ট লেগেছে যে আর বলার মতো না। আবার বলে কি স্বামীরা নাকি আমাদেরকে মাথায় উঠিয়ে রেখেছে, সে কারণে কিন্তু আমরা ভিডিও করতে পেরেছি। এই জিনিসটা আমি নিজের কানে শুনে আমার এতটা পরিমাণে খারাপ লেগেছে। পরে কিন্তু আমি এসে আমার হাজব্যান্ডকেও বললাম যে এই কথাটা হচ্ছিল আর, কিন্তু তখনই আমার হাজব্যান্ড বলল, ছাড়ো, বাদ দাও ওসব কথা, তুমি তোমার কাজ মন দিয়ে করো, ওদের কথা তুমি অত মন দিও না। এখন ওদের কথায় কোনো পাত্তা দিতে হবে না, যে যার বলার মতো সে সেরকম করে বলুক, তোমার অতটা মাথা ঘামানোর দরকার নেই। আমাকে এভাবেই বলল, তবুও কেন জানি না মনটা ভীষণই খারাপ লাগছে। একদম সাহসে পাচ্ছিলাম না যে ভিডিওটা এডিট করি বা ভয়েস দিই। এতটা পরিমাণে কষ্ট পেয়েছি যে আর বলার মতো না। তো দেখো আজকে কিন্তু আবারও হাজির হয়ে গেছি, এখন ভিডিওটা এডিট করতে শুরু করে দিয়েছি। কারণ কি বলো তো, আমারও কখনো কখনো মনে হচ্ছে যে লোক তো বলবেই, আমি অনেক কথা শুনি। আমি কিন্তু এখন ভয়েস দিচ্ছি আর আমার ছেলে কিন্তু আমার পাশেই শুয়ে আছে, সে কারণে তোমরা হয়তো ওর কথাগুলো শুনতে পাচ্ছ। আসলে কি করব বলো, এখন ওকে নিয়েই কিন্তু ঘরে আছি। সব কাজবাজ কমপ্লিট করে একটু হালকা ফালকা ভিডিও শ্যুট করলাম, করে কিন্তু ছানটান করে খেয়ে দিয়ে একদম শুয়ে ওকে নিয়ে আছি। এখন এর ফাঁকে কিন্তু ভিডিওতে ভয়েস দিচ্ছি। আচ্ছা আপুরা, আমার মতো কি তোমাদেরও কি এরকম কথা শুনতে হয়, এরকম কথা নজর দেয় তোমার ভিডিওর দিকে? অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাও তো। আমার না ভীষণই এরকম মানে পাচ্ছি, যে এই কথাগুলো শুনছি এতটা কষ্ট লাগতেছে যে একদম সহ্য করার মতোই হচ্ছে না। কখনো মনে হচ্ছে যে আচ্ছা ভিডিও করা ছেড়ে দেব, আবার কখনো চিন্তা করছি যে ছেড়ে দেব, এত সহজে হার মেনে যাব, সে কারণে কিন্তু আবার ভিডিও করা। তোমাদেরও কি এরকম হয়, তোমাদেরকে খোঁটা মেরে কথা বলে বা তোমাদেরকে শুনিয়ে কথা বলে? তোমাদের কি ভিডিও করতে প্রবলেম হয়? অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও তো। তাহলে তোমাদের সঙ্গে আমার স্টোরিটা যদি মিলে যায়, তাহলে কিন্তু আমি আরেকটা সাহস পাবো। আর একটা কথা আমার ব্যক্তিগত ভাবে আমি বলছি আর কি, আমার মন যেটা বলছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে কি বলো তো, আমরা যে এই ভিডিও করি, এই ইউটিউবে আছি বা থাকি, এটা কিন্তু আমাদের আত্মীয় স্বজন রিলেটিভদেরকে বলাটা ঠিক না, আমি যেটা মনে করি। কারণ কি বলো তো, নিজের লোক কিন্তু নিজের ভালোটা দেখতে একদমই পারে না। পাড়া প্রতিবেশীর কথা তুমি ছেড়ে দাও, নিজের বাড়ির লোকেই কিন্তু দেখতে পারবে না যে তুমি একটু ভালো কিছু করো বা আরও একটু এগিয়ে যাও, নিজের পায়ে দাঁড়াও বা 2 টাকা ইনকাম করো। সেই জিনিসটা কিন্তু বাড়ির লোক একদমই সহ্য করবে না, যেটা আমার ক্ষেত্রে হচ্ছে, আমি নিজেই টের পাচ্ছি ওই জিনিসটা। তাই তোমাদেরকেও রিকোয়েস্ট করব যে তোমরা যে নিজের যে কাজটা করো না কেন, সেটা কিন্তু আত্মীয় স্বজন রিলেটিভ কাউকে বলার দরকার নেই। এমন হ্যাঁ,
কেউ কেউ আছে যারা তোমার শুভাকাঙ্ক্ষী আর কি, তারা তোমাকে অনেক ভালোবাসে, তোমাদেরকে অনেক শ্রদ্ধা করে, বা তোমরা যেই কাজটাই করো না কেন সাহস দেয়, বা আরও তোমার খুশিতেও সে খুশি হয়। এরকম লোককে বললে কোনো ব্যাপার না, এরকম লোককেই শেয়ার করতে হয়। তাছাড়া কিন্তু আদার্স কাউকে শেয়ার না করাটাই আমার মনে হয় অনেকটাই ভালো হবে। অনেকটা মন খারাপ নিয়ে কিন্তু ভিডিওটা এখন আজকে এডিট করছি, তবে কালকের থেকেই হলেও কিন্তু আজকে মন মানসিকতা একটু হলেও ভালো আছে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু আমি কতগুলো কাজ করে নিলাম। রান্নাঘর থেকে ঘরে এসেছি, ছান করে বাবুকে ছান করায়, খাওয়া দাওয়া করায়, তারপরে কিন্তু আমার পছন্দের র্যাকটা সেটাকেও গুছিয়ে নিলাম। এখন কিন্তু আমার সবচেয়ে থেকে বেশি পছন্দের পার্ট আর কি, আমার সাজাগোজার জিনিসগুলো যেখানটায় রাখি সবগুলো কিন্তু ওটাকেও এখন সাজিয়ে নিচ্ছি। তোমাদের সঙ্গে শেয়ার করতে করতেই কিন্তু দেখো এদিকে কতগুলো কাজ হয়ে গেল। আমার মনের কথা শেয়ার করতে করতেই কিন্তু আমার মনের যে পছন্দের জিনিসগুলো আছে সেগুলোতেও হাত চলে এসেছে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ ছোট্ট একটা ফোন, সেটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের ফোন। সেই ফোনটাকে কিন্তু আমরা অনেক যত্ন করে রেখে দিয়েছি, বিশেষ করে আমার যে বেস পার্ট আছে সেখানে কিন্তু আমি উঠিয়ে রেখে দিয়েছি। আর এখানে তোমরা একটা দেখতে পেলে একটা গাড়ি, বাবুর কিন্তু খেলার ওই গাড়িটা রিমোট কন্ট্রোল গাড়ি আর কি, সেটাকে না আমি উঠিয়ে রাখতেছি। তা নাহলে তো তোমরা দেখোই যে কতগুলো ওর গাড়ি, ওর খেলার জিনিস সব কিছু একদম ভেঙে চিঙে চুরমার করে দেয়। তাই ভাবলাম এত দামি একটা জিনিস ওকে সবসময় না দিয়ে আমি চেষ্টা করতেছি এখন ওকে রাতের বেলায় শুধু একটু খেলার জন্য দিতে। তা নাহলে কী হয় বলো তো, সবসময় যদি ওকে দেই কখন যে ও ভেঙে একদম গুঁড়ো করে দেবে তার কোনো ঠিক নেই। সে কারণে কিন্তু এখন থেকে গাড়িটা উঠিয়ে রাখতেছি, রাতে শুধু এক টাইম করেই ওকে খেলতে দেই। তো দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি, আর চার্জার পয়েন্ট কিন্তু একদমই গোছাতে ভুলে গেছি, চার্জারগুলো আর কি। তো এদিকে কিন্তু চার্জারগুলো উঠিয়ে রাখতেছি এই হোল্ডারটাতে, সুইট হোম হোল্ডার। এটা আমাদের বাড়িতে দুইটা আছে, তোমরা হয়তো দেখেছো, এ পাশে একটা আছে কিন্তু ও পাশে আরেকটা আছে, যেখানটা চাবি রিং রাখা হয় আর এখানে শুধু চার্জারগুলো রাখা হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।